আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন বদিউল আলম মজুমদার তাকে নির্বাচন সংস্কার বিষয়ক কমিশন যেটা গঠন করেছে সেটার চেয়ারম্যান বানিয়েছে অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার। তিনটা কমিশন গঠন করেছে, তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন কমিশন সংস্কার, নির্বাচন সংস্কার কমিশন, এটা চেয়ারম্যান। তো এটা একটা কমিশন, এটার চেয়ারম্যান বানিয়েছে বদিউল আলম মজুমদারকে। তো বদিউল আলম মজুমদারকে আপনারা জানেন যে সে একটা এনজিও চালায়, টিআইবি। টিআইবির সাথে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, সেটায় তিনি আছেন টিআইবিতে। তো এই টিআইবির কার্যক্রম সম্পর্কে আপনারা জানেন, এবং বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, এদের সম্পর্কে আপনারা জানেন যে এরা হচ্ছে 111-এর কুশীলব। আপনারা জানেন যে দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার দিল্লির এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে। তো এই বদিউল আলম মজুমদার হচ্ছে হচ্ছে সেই ঘরানার যারা সকলে মিলে 111 ডেকে এনেছিল এবং 111-এর পক্ষে তারা কাজ করেছিল, এবং তারা আওয়ামী লীগের মিষ্টি সমালোচনা করে, কিন্তু আওয়ামী লীগেরই পক্ষের শক্তি। আপনারা দেখে থাকবেন যে 111-এর সময় নীল নকশা করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। তো ক্ষমতায় বসাতে কাদেরকে প্রয়োজন হয়েছে? ব্রিগেডিয়ার সাকাতকে প্রয়োজন হয়েছে, সে নির্বাচন কমিশনার ছিল, সেও এখানে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েই আওয়ামী লীগকে রাজনীতিতে আনার কথা বলেছিলেন, ঘোষণা দিয়েছিলেন। এরপর যখন বিতর্ক শুরু হয় তাকে সরিয়ে দেওয়া হয় বস্ত্র মন্ত্রণালয়ে। এরপর আসিফ নজরুল সম্পর্কে জানেন যে কত আলোচনা শুরু হয়েছে, তার বিষয়ে কত কথা আসছে, তার চরিত্র নিয়ে, ঘুষ খাওয়া নিয়ে। এবং শেখ মুজিবের ছবি তার রুম থেকে, আইন মন্ত্রণালয়ের রুম থেকে শেখ মুজিবের ছবি নামাতে বহু সময় লেগেছে। অনেক আন্দোলন, অনেক প্রতিবাদের পরে তার ছবিটা নামিয়েছে আসিফ নজরুল। তো আসিফ নজরুল সেও আওয়ামী লীগকে পুনর্বাসিত বাংলাদেশে করতে চায়, এটা অনেক আলোচনায় আসছে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। তো এই যে ইফতেখারুজ্জামান, তার ভূমিকাগুলো দেখেন, সে কি করতেছে, কি বলতেছে, সে কোন কাজে ছিল টিআইবির। আর এই যে বদিউল আলম মজুমদার সাহেব, কুমিল্লা বাড়ি, দরিদ্র পরিবারের সন্তান। তিনি বলেছিলেন কত দরিদ্র পরিবার থেকে তিনি এসেছেন, তিনি পিতৃহারা ছিলেন, লেখাপড়া করেছেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, তিনি সৌদি রাজপরিবারে চাকরি করেছেন উচ্চ পদে। আর তার ইন্টারভিউ দেখেছিলাম। তো যাই হোক, সেটা একটা ভিন্ন ধরনের কথা। প্রত্যেকটা নামকরা খ্যাতিমান ব্যক্তিদের বা সন্ত্রাসীদের, ডাকাতদের বিভিন্ন ধরনের ট্র্যাজেডি পরিবারে থাকে। বদিউল আলম মজুমদারেরও সে ধরনের ট্র্যাজেডি আছে, এটা হিটলারেরও ছিল। সকল বড় বড় সন্ত্রাসীদের, মির্জাফরদের এগুলো থেকে থাকে। এখন কথা হচ্ছে যে জেনে শুনে 111-এর কুশীলবকে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বানানো হলো, এবং সেই পদে গিয়ে এখন সে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছে বাংলাদেশে। অলরেডি তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগও নির্বাচন করবে, কোট আনকোট। আপনারা দেখে নেবেন, গণমাধ্যমগুলোতে এসেছে। আগামী নির্বাচনে সকল রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে, আওয়ামী লীগও করবে, তিনি একথা বলেছেন। তো আমরা জানতে চাই আসলে কার পরামর্শে, কোন ভিত্তিতে, কোন সূত্র ধরে এই দেশবিরোধী চক্র বদিউল আলম মজুমদারদেরকে এই বিভিন্ন পদ পদাবলিতে রেখেছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে, সেন্সিটিভ পদে। এখন সে নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান হয়েছে, আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চায়, তাকে নির্বাচনে আনতে চায়। অথচ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী, একটি অসভ্য বাহিনী, একটি জঙ্গি গোষ্ঠী, তাকে নির্বাচনে আনতে চায়।
তাহলে কি বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার না? এই নির্বাচন সংস্কার কমিশনের পদ থেকে, চেয়ারম্যান পদ থেকে তাকে কি সরানো উচিত নয়? অবশ্যই উচিত। আমাদের সকলকে আওয়াজ উঠাতে হবে, এই ধরনের দেশবিরোধী মির্জাফরদেরকে উৎখাত করতে হবে বাংলাদেশ থেকে। আসসালামু আলাইকুম।